আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আর এটাও দোয়া করি যে আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে ভালো রাখুক, আর ইহুদি খ্রিস্টান কাফের বেদিনদেরকে দলে দলে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পবিত্র কোরআন শেখার জন্য, অর্থাৎ শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওর মাধ্যমে প্রতিদিন আপনার ক্লাস ভিত্তিক, যেন সাধারণ মানুষের জন্য সহজ হয়ে যায়, এই জন্য ভিডিওগুলা ছাড়তেছি প্রতিদিন। তো আল্লাহ পাক আমার এই মেহনতকে কবুল করুন। যারা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে কোরআন শিক্ষার ক্লাসগুলোতে অংশগ্রহণ করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে সকলের কাছে আমি এটাই আবদার এবং দাবি জানাবো, যেভাবে হোক আপনারা কোরআন শরীফকে শিখুন, চাই সেটা আমার ভিডিওর মাধ্যমে হোক অথবা অন্য কারো ভিডিওর মাধ্যমে হোক। যদি আমি কোরআন মাজিদ শিখতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা লাভবান হতে পারবো। কি আমাদের কঠিন ময়দানের দিন কোরআন আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। জন্য কোরআন আমরা শেখার নিয়তে এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা খুব সহজে শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। যদি আপনার কাছে অন্য কারো ভিডিও ভালো লাগে, তাহলে অন্যের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারেন। কিন্তু আমার আবদার হলো আপনাদের কাছে যে আপনারা যেভাবে হোক কোরআন শরীফকে শিখুন সহি শুদ্ধভাবে। আলোচনা দীর্ঘায়ু না করে আমরা সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আজকে 12তম অধ্যায় নিয়ে আলোচনা করব। কোরআন শিক্ষার ক্লাসের 12তম সবক, 12তম অধ্যায়, 11তম অধ্যায় লিনের হরফ নিয়ে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। তো আজকে আমরা পড়ব এই লিনের হরফ যদি ওয়াকফ করা হয়, অর্থাৎ জবরের বাম পাশে জজমলা ওয়াও যদি থাকে এবং ওখানে যদি ওয়াকফ করা হয়, কীভাবে আমরা পড়ব। আপনারা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লিন বলে। মদ অর্থ টেনে পড়া, মধ্যে লিন মানে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। আপনারা ভালো মতো খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এর আগে ভিডিওগুলোতে এক আলিফ মদ 4 নিয়মে টেনে পড়তে হয়, তার মধ্যে এটি হলো 3 নম্বর, মধ্যে লিন। মধ্যে লিন আমি খেয়াল করতেছি, দেখেন আপনারা খেয়াল করে একটু আপনারাও ভিডিওগুলো দেখবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। দেখেন মিম ওয়া জবর মাও, তা 3, মাও 3। লিনের হরফে ওয়াকফ হইলে মানে যদি আপনি ওয়াকফ করেন কোরআন শরীফ পড়ার সময়, অথবা দেখবেন অনেক সময় কোরআন শরীফের শেষের অংশে এভাবে এই সিস্টেমে আছে, ওখানে আপনাকে ওয়াকফ করতে হবে। যেমন সূরা কুরাইশের মধ্যে খৌফ শব্দটা আছে, দেখতে পাচ্ছেন এখানে খৌফ, ওয়া আমানাহুম মিন খৌফ, এই যে খৌফ শব্দটা এখানে নিয়ে আসা হয়েছে, আছে কিন্তু খৌফিন। তাহলে আপনারা ভালো মতো খেয়াল করবেন, মিম ওয়া জবর মাও বানান করার সময় এভাবে পড়বেন, তা 3 হিসেবে হয়তো মাও 3, কিন্তু এখানে অক্ফ চিহ্ন আসার কারণে আপনাকে পড়তে হবে এইভাবে মাউত, মাউত। আপনার টেনে পড়ার সময় তারাও কিন্তু উচ্চারণ হয়ে যাচ্ছে মাউত, কিন্তু বানান করার সময় এভাবে বানান করবেন, মিম ওয়া জবর মাও তা 3, মাও 3 হয়, কিন্তু পড়বেন মাউত। নুন ওয়া জবর নাও, মিম 2 মিন হবে, কিন্তু নাও মিন, কিন্তু অক্ষর চিহ্ন থাকার কারণে এভাবে পড়বেন নাওম, নাওম, মিমটা উচ্চারণ হয়ে যাবে। এরপরে দেখেন খ ওয়া জবর খও, ফা 2 ফিন, খও ফিন হয়, কিন্তু একালিফ টেনে পড়তে হবে খৌফ, খৌফ। কফ ওয়া জবর কও,
মিম দুই জের মিন, কওম, কওম। আইন ইয়া জবর আই, আইনটা আপনার কণ্ঠনালীকে চেপে পড়তে হয়, জন্য আইন উচ্চারণ করার সময় অবশ্যই একটু কণ্ঠনালীকে চেপে পড়বেন। আইন, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইন। উচ্চারণটা হবে কিন্তু আইন এভাবে। লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাইল, লাইল। সদ ইয়া জবর সাই, সদ ইয়া জবর সাই, ফা দুই পেশ ফুন। এভাবে বানান করবেন, উচ্চারণ করার সময় বলবেন সইফ, সইফ। বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইত, বাইত। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, ইয়া জবর ইয়া, বাই না ইয়া। দেখতেছেন বড় শব্দ, কয়েকটি হরফ মিলে একটি বাক্য করা হয়েছে, শব্দ করা হয়েছে। এখানে আপনারা এভাবে বানান করবেন। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না। এরপর আসবেন 3 নম্বর হরফে ইয়া জবর ইয়া, বাই না ইয়া। দাল ইয়া জবর দাই, বাই না ইয়া দাই, হাজির হি, বাই না ইয়া দাই হি। হয়তো কিন্তু অক্ষ আসার কারণে এভাবে পড়বেন বাই না ইয়া দাই, বাই না ইয়া দাই। মিম জের মি, নুন লাম জবর নাল, নুন গিয়ে লামকে ধরবে কেন, লামের উপরে জজম, নুন গিয়ে লামকে ধরতেছে। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। কফ ওয়া জবর কও, মিম জের মি, মিনাল কওমি। হয়তো ওয়াকফ করার কারণে হবে মিনাল কওম, মিনাল কওম। হামজা সাজের ইস, ইথ। এই সাটা একটু নরমভাবে উচ্চারণ করবেন। দেখতেছেন হামজা গিয়ে সাকে ধরবে, আর সা হরফটি নরমভাবে উচ্চারিত হয়। হামজা সাজের ইথ, নুন ইয়া জবর নাই, ইথ নাই, নুন জের নি, ইথ নাই নি। এভাবে হয়তো, কিন্তু ওয়াকফ করার কারণে হবে ইথ নাইন, ইথ নাইন, ইথ নাইন। এভাবে বানান করে পড়ার পরে আপনারা একবার রিডিং পড়তে পারেন। রিডিং পড়তে পারলে খুবই ভালো হবে। এভাবে পড়বেন রিডিং। মাউত, নাওম, খৌফ, কওম, আইন, লাইল, সইফ, বাইত, বাইনা ইয়াদাই, মিনাল কওম, ইথনাইন, ইথনাইন। এভাবে আপনারা একবার রিডিং পড়ে নেবেন। সম্মানিত দর্শক, এর পরের অংশে দেখেন মধ্যে আওয়াজের পরিচয়, অর্থাৎ আমরা এর আগের অধ্যায়গুলোতে পড়েছিলাম একালিম মদ 4 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, 3 নম্বরে গেল মধ্যে লীন, 4 নম্বরে মধ্যে আওয়াজের পরিচয়। মধ্যে আওয়াজ যদি আপনারা এখানে পরিচয়টা ভালো মতো খেয়াল রাখতে পারেন তাহলে খুব সহজেই বুঝবেন। দেখেন এখানে লেখা আছে তা ব্যতীত, তার উপর 2 নোক্তা, তা ব্যতীত 2 জবরওয়ালা হরফে ওয়াকফ করিলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। এর মধ্যে আওয়াজটা অনেক জায়গাতে ব্যবহার হয় ওয়াকফের শেষে। তো কিভাবে আপনারা পড়বেন সেটা আমি সংক্ষেপে ইনশাআল্লাহ বানান করে বুঝিয়ে দিচ্ছি।
আপনারা এইভাবে পড়বেন, নুন কফ জবর না ক, আইন আলিফ দুই জবর আন, বানান করার সময় এইভাবে বলবেন, আইন আলিফ দুই জবর আন। দেখতে পাচ্ছেন আইনের সাথে এখানে একটা আলিফ লাগিয়ে দেওয়া হয়েছে। নুন কফ জবর না ক, আইন আলিফ দুই জবর আন। আর রিডিং পড়ার সময় এইভাবে পড়বেন, না ক আ, না ক আ, আন কিন্তু বলবেন না, আন বললে কিন্তু মধ্যে আওয়াজ হয়ে যাবে না, না ক আ, এইভাবে পড়বেন। দদ বা জবর দব, হা আলিফ, হার সাথে আলিফ মিলিয়ে নিয়ে আসা হয়েছে। দদ বা জবর দব, হা আলিফ দুই জবর হান, দব হা, দব হা। তো পেস্তু ওয়াও ইয়া, বানান করার সময় এইভাবে পড়বেন, ইয়াকেও শামিল করবেন। তো পেস্তু ওয়াও ইয়া দুই জবর ওয়ান। উচ্চারণ করার সময় এইভাবে বলবেন, তুয়া, তুয়া। হাফেজ হু, দাল ইয়া দুই জবর দান, দাল ইয়া দুই জবর দান, হয় হুদান কিন্তু ওয়াকফ থাকার কারণে এইভাবে বলবেন, হুদা, হুদা। আমি আরেকবার রিডিং বলে দিচ্ছি, না ক আ, না ক আ, দব হা, দব হা, তুয়া, তুয়া, হুদা, হুদা। আরেকবার মধ্যে লিন এবং মধ্যে আওয়াজ দুটোটা একবার রিডিং বলে দিচ্ছি, দুইটা আবার মিলিয়ে একসাথে আপনারা পড়বেন, তাহলে খুবই ভালো হবে। আরবি পড়া যতই আপনারা রিভিশন দিবেন অতই আপনারা খুব দ্রুত কোরআন শরীফ পড়তে পারবেন। মাউত, নাওম, খৌফ, কওম, আইন, লাইল, সৈফ, বাইত, বাইনা ইয়াদাই, মিনাল কওম, ইথনাইন। বিরাশি মধ্যে আওয়াজ এভাবে পড়বেন, নাক হা, দব হা, তুয়া, হুদা। এভাবে বানান করার পরে আপনার এভাবে দুই একবার রিডিং পড়বেন, রিভিশন দিবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব সহজ হবে আপনাদের জন্য। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আবার আমি আবেদন জানাবো, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই কোরআন শরীফ শিখতে পারবেন। আমরা কিন্তু ইনশাআল্লাহ তাআলার কয়েকটি সবকের পরে ইনশাআল্লাহ কোরআন শরীফে চলে যাব। এজন্য নিয়মিত আপনারা যদি ভিডিওগুলো প্রতিদিন দেখেন বা যেগুলো আপনারা শুরু থেকে সবকগুলো পড়েননি ওগুলো পড়ে নেবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই আপনারা কোরআন শিখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। জন্য আমি আপনাদের কাছে এটাই আবদার জানাবো, আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, যেন প্রতিদিন আপনারা এইভাবে নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক, এবং বিশেষ করে মুসলিম জাহানের খুব দুর্দশা যাচ্ছে, ভারতের মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, ফিলিস্তিন, লেবানন, ইরাক, ইরান মুসলমানদের উপরে হামলা করা হচ্ছে। এজন্য আমরা সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব, যেন আল্লাহ পাক সমস্ত বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করেন, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখেন। সম্মানিত দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলে দীর্ঘায়ু কামনা করছি। এই কামনা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি হাফিজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।